মানুষজন নাকি ফ্রিল্যান্সিং এ কাজই পাচ্ছে না। আমি সেই 2019 সালে কাজ ছেড়ে দিয়েছি, এখনো ক্লায়েন্টরা আমার পিছু ছাড়ছে না। এটার একটা বড় রিজন হচ্ছে ক্লায়েন্টদেরকে প্রপারলি সাপোর্ট দেওয়া, সার্ভিস দেওয়া এবং ক্লায়েন্টদেরকে স্যাটিসফাই রাখার চেষ্টা করা। কিভাবে আমি আমার ক্লায়েন্টদেরকে স্যাটিসফাই রাখি এই ব্যাপারে আপনি জানতে চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন, কিন্তু আজকের টপিকটা সেটা নয়। আজকের টপিকটা হচ্ছে একটা ছোট্ট প্রজেক্ট, হয়তো 3-4টা সেকশনের একটা প্রজেক্ট একটা ক্লায়েন্টের, আমার আপার ক্লায়েন্টের, এবং সে খুব রিকোয়েস্ট করেছে আমি যাতে প্রজেক্টটা করে দেই। তো আমি চিন্তা করলাম যে ছোট প্রজেক্ট যেহেতু আমি কাজ করার সময় একটু রেকর্ডও করব অন টাইম, তাহলে আপনাদেরও একটু সুবিধা হবে যে বেসিক প্রজেক্টগুলো কীরকম হয়। কারণ আপনাদের মাথায় সবসময় থাকে যে ক্লায়েন্টের প্রজেক্ট মানে মনে হয় বিশাল কিছু হবে। হ্যাঁ, ছোট ছোট প্রজেক্টও যে মাঝে মাঝে আসে সেটার একটা এক্সাম্পল হিসেবে আমি এই প্রজেক্টটা আপনাদেরকে করে দেখাবো। তো রিসেন্টলি আমি আরও কয়েকটা ক্লায়েন্ট প্রজেক্ট আপনাদেরকে দেখিয়েছি। তো এই প্রজেক্টগুলো আপনাদের কাছে হেল্পফুল হয় কিনা বা সামনে আপনারা এরকম আরও প্রজেক্ট চান কিনা সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। তো চলেন সরাসরি স্ক্রিনে যাই এবং স্ক্রিন থেকে আমরা কাজ শুরু করে দিই। তো যেমনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ক্লায়েন্টের পিএইচডি ফাইল। তো আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে যে ক্লায়েন্টের প্রজেক্টটা সরাসরি আপনাদেরকে দেখানো তো একটু ঝামেলা, এ কারণে আমি বেশি কিছু চেঞ্জ করি নাই। আমি চ্যাটজিপিটিকে বলছি যে তুমি আমার 15টা রিসার্চের নাম দাও, রিসার্চ কোম্পানির রিসার্চ টাইপের। তো সে আমাকে 15টা নাম দিয়েছে, দেওয়ার পর আমি সেখান থেকে একটা নাম চয়েস করে তাকে বললাম যে তুমি আমার লোগো বানায় দাও। এরপরে সে আমাকে যে লোগোটা বানিয়ে দিল, এই লোগোটাই আমি জাস্ট এখানে বসিয়ে দিয়েছি। ক্লায়েন্টের লোগোটা সরিয়ে এই লোগোটা যেটা চ্যাটজিপিটি বানিয়ে দিয়েছে সেটা, এবং আমি সব জায়গাতে যেখানে যেখানে কোম্পানির নাম ছিল সেখানে সেখানে আমি হচ্ছে এই নামটাকে রিপ্লেস করে দিয়েছি। এটুকু কাজই আমি করেছি, এর বাইরে আর কিছু করি নাই। এবং আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই ওয়েবসাইটটাকে আমি আমার হচ্ছে একটা সাবডোমেনের মধ্যে ইনস্টল করব এবং সেখানে আমরা পুরো কাজটা করব। যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি জাস্ট রেকর্ডিং ক্লোজ করার পর আমি এই প্রজেক্টটাকে ক্লায়েন্টকে ট্রান্সফার করে দেওয়ার আগে ক্লায়েন্টের লোগো এবং ক্লায়েন্টের নামটা বসাই দিব, দিয়ে তারপর আমি প্রজেক্টটা ক্লায়েন্টকে ট্রান্সফার করে দিব। তো এটা হচ্ছে আজকের প্রসেস। তো এখন এটা করার জন্য আমি আমার সাবডোমেনে লগ ইন করবো। তো সাবডোমেন আমি ইনস্টল করে রেখেছি হোস্টিঙ্গারে, এবং আমি আপনাকেও রিকমেন্ড করতে পারি হোস্টিঙ্গার, কারণ আমি নিজেই হোস্টিঙ্গার ব্যবহার করি এবং হোস্টিঙ্গার ওয়ার্ডপ্রেস দ্বারা রিকমেন্ডেড। তো আপনি যদি আমার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে যেতে চান সেক্ষেত্রে alihosen.com/hostinger এই লিঙ্কে গিয়ে আপনি যদি এন্টার করেন, এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, ডেফিনেটলি আপনি ভিডিও ডিসক্রিপশনে এটা পেয়ে যাবেন। তো এখানে আসলে আপনি এখান থেকে আপনি হোস্টিঙ্গারের যে কোনো প্যাকেজ চুজ করতে পারেন। আমি প্রিমিয়াম প্যাকেজটা ব্যবহার করি। এখানে গেলে আপনি 25 ওয়েবসাইট হোস্ট করতে পারবেন, 25,000 মান্থলি ভিজিট পাবেন এবং 25 GB SSD স্টোরেজ পাবেন। আপনার কাছে যদি মনে হয় যে 25,000 মান্থলি ভিজিট একটু কম, সেক্ষেত্রে আপনি বড় প্যাকেজগুলোও চুজ করতে পারেন। তো আমি আপনাকে রিকমেন্ড করবো ওদের যে প্যাকেজটাই আপনি চুজ করেন না কেন সেটা ডিটেলটা ভালো করে দেখে তারপরে আপনি প্যাকেজ চুজ করবেন, এটা সবচেয়ে বেশি ওয়াইজ। তো এটা করার পর আপনি যখন চুজ প্ল্যানে যাবেন তখন আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনি এখান থেকে আপনার প্যাকেজটা চুজ করতে পারেন। তো দেখেন এখানে আমার রেট আসছে হচ্ছে $143 মতো। হোস্টিঙ্গারে অলওয়েজ একটা বড় ডিসকাউন্ট সবসময় চলতে থাকে, যেমন এখন $12 প্যাকেজ হচ্ছে $3, এবং আপনি যখন রিনিউ করবেন তখন আপনার রেট পড়বে পার মান্থ $11 করে। হ্যাঁ, তো আপনি এগুলো সব দেখে তারপরে আপনি পারচেস করার কথা ভাববেন। তো হ্যাভ এ কুপন কোডের এখানে আপনি অবশ্যই কুপন কোড ব্যবহার করবেন হচ্ছে ali10। হ্যাঁ, ali10 দিলে আপনি এক্সট্রা হোস্টিঙ্গার থেকে আপনাকে যে ডিসকাউন্টটা দিচ্ছে তার উপর আপনি এক্সট্রা 10% একটা ডিসকাউন্ট পাবেন এই কুপন কোডটা ব্যবহার করলে। আচ্ছা, তো এটা ব্যবহার করে এরপরে আপনি কন্টিনিউতে প্রেস করে সব পেমেন্ট কমপ্লিট করে ফেললে আপনাকে নিয়ে যাবে হোস্টিঙ্গারের এজ প্যানেলে। আমি আমার এজ প্যানেল থেকে আপনার সাথে বাকি কাজগুলো শুরু করছি। তো আমি আমার হোস্টিঙ্গারের এজ প্যানেলে লগ ইন করে নিলাম। তো হোস্টিঙ্গারের এজ প্যানেলে লগ ইন করে নেওয়ার পর আপনার যেটা কাজ হবে হোস্টিংটা ব্যবহার করবেন সেটা। এখন আপনি যখন হোস্টিঙ্গার থেকে হোস্টিং পারচেস করবেন সেখানে আপনি কিন্তু যদি প্রথমবার পারচেস করেন সেক্ষেত্রে আপনি একটা ডোমেইন ফ্রি পাবেন। তো এই ডোমেইনটাকে আপনি হোস্টিংয়ের সাথে যে কোনো সময় কানেক্ট করতে পারেন। আপনি ওয়েবসাইট সেটআপের সময় সেটা করতে পারেন। আমরা ওয়েবসাইট সেটআপের সময় দেখবো, যে কারণে আমরা এখন চলে যাব ওয়েবসাইটে, সেখান থেকে ওয়েবসাইট লিস্ট এখানে যাব। তো এখান থেকে আমি ক্লিক করব অ্যাড ওয়েবসাইট এবং সেখান থেকে আমি ক্লিক করব ওয়ার্ডপ্রেস। ডেফিনেটলি আমরা কাজটা ওয়ার্ডপ্রেস দিয়ে করব এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে কাজটা যাতে নো কোড হয় বা যতটুকু সম্ভব নো কোড করা যায় এবং এলিমেন্টর দিয়ে যাতে আমি কাজটা করি। তো আমরা সেভাবেই কাজটা করব। এখানে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটে লগ ইন করার জন্য আমাদের একটা ক্রিডেনশিয়াল দিতে হয় অ্যাডমিন প্যানেলের মাধ্যমে। আপনি চাইলে হোস্টিঙ্গার থেকে এনি টাইম আপনার ওয়েবসাইটে আপনি লগ ইন করে ফেলতে পারবেন যদি আপনি পাসওয়ার্ড ভুলেও যান। কিন্তু মনে করেন আপনি প্রতিবার তো আর হোস্টিঙ্গারে লগ ইন করবেন, সেখান থেকে আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করবেন, এটা তো আর ওয়াইজ হলো না। তো সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এভাবে লগ ইন করতে পারেন। তো এই জন্য আপনাকে একটা ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি এটা দিলাম, দিয়ে এবার ক্লিক করবো নেক্সট। এখান থেকে আমি দিব ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক সাইট, এখানে টেম্পোরারি। এবার এখানে যাবার পর আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের আমরা একটা নাম দিয়েছি, দেখেন আইডিয়া লিঙ্ক, এবং এটা আমি চ্যাটজিপিটি থেকে নিয়েছিলাম। তো চ্যাটজিপিটি থেকে আমি নামটাকে এখান থেকে কপি করে নিলাম এবং কপি করে নেওয়ার পর এবার আমরা এখানে আসলাম, আসার পরে ওই নামটাকে আমি এখানে দিলাম, তারপরে .alihosain.com এরকম আমরা একটা সাবডোমেইনের মধ্যে আমি এই কাজটা করব। কিন্তু আপনি যদি মেইন ডোমেইনে করতে চান, আপনি যদি এমন একটা ডোমেইন সেটআপ করতে চান, এখানে আপনি আপনার ডোমেইনটাকে কানেক্ট করে নিতে পারবেন। এবার আমি এই সাবডোমেইন সিলেক্ট করে দিলাম। এবার আমি দিব ইনস্টল ওয়ার্ডপ্রেস।
আচ্ছা, তো ইনস্টল ওয়ার্ডপ্রেস দিলে দেখেন হোস্টিং আর আমার জন্য এখানে হোস্টিং ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেলবে। তো এই ফাঁকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের কিছু কাজ আছে। প্রথম কাজ কি, আমাদের এই যে লোগো, তারপরে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, হ্যাঁ যত ইমেজ আছে এগুলো সব কালেক্ট করা। তো আমরা একটা একটা করে এখান থেকে কালেক্ট করতে শুরু করি। তো এখন আমরা এই লোগোটা নিব। তো এই লোগোটা নেওয়ার জন্য লোগোর যে লেয়ারটা সেটাকে আমি সিলেক্ট করব। অল্টার প্রেস করলেই দেখেন জাস্ট লোগোর লেয়ারটাই থাকবে, আর বাকি সব হাইড হয়ে যাবে। এবার আমি ইমেজে যাব, ইমেজ থেকে ট্রিমে যাব। ট্রিমে যাওয়ার পরে ট্রান্সপারেন্ট পিক্সেল এই বাটনটা সিলেক্ট করে রাখবেন, অন্য কোনোটা সিলেক্ট করলে হবে না। এখানে সিলেক্ট করে এরপর আমি ক্লিক করব ওকে। তাহলে দেখেন আমার জন্য লোগোটা সিলেক্ট হয়েছে জাস্ট। এবার আমি কন্ট্রোল অল্টার শিফট এস প্রেস করব এবং আমি এটাকে এখন সেভ করে নিব অ্যাজ আমার লোগো। তো এখানে আপনি একটু দেখতে পাচ্ছেন যে আমার লোগোটা একটু বেশি ছোট, 91 কিলোবাইট। যে কারণে আমি যেটা করব সেটা হচ্ছে আমি কন্ট্রোল জেড প্রেস করব এবং এই যে লোগোটা আছে এটাকে আমি একটু বড় করে নেই। তারপর আবার আমি যাব ইমেজ স্ট্রিম এবং এখান থেকে এখন আমি এটাকে ওকে করব এবং এটাকে এখন আমি সেভ করব। দেখেন এই যে 234। তো আমি এটাকে এবার 150-এ নিয়ে এসে তারপরে এটাকে আমি এখন সেভ করব। তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে ডাউনলোড ফোল্ডারের মধ্যেই নাম দিয়ে রাখলাম লোগো। আচ্ছা, তারপর এটার কাজ শেষ। আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা লাগবে, তাই না? তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ, আই বিলিভ, অর এটা। তো আমি এখানেও অল্টার প্রেস করে দিলে জাস্ট দেখেন আমার জাস্ট এই ব্যাকগ্রাউন্ড ইমেজটুকুই সিলেক্ট হবে। এবার আমি ইমেজ স্ট্রিম এবং ওকে। এবার এটাকে আমি সেভ করব। দেখেন এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমার কিন্তু পিএনজি আকারে সেভ করার দরকার নেই। আপনি দেখেন এটা সাইজ হচ্ছে 619 কিলোবাইট। যদি আপনি এটাকে জেপিজিতে ট্রান্সফার করেন 503 কিলোবাইট। এবার ম্যাক্সিমাম থেকে এটাকে আপনি মিডিয়াম করে ফেলেন, তাহলে দেখেন 70 কিলোবাইট। এবং 70 কিলোবাইট আপনি যখন মিডিয়ামে আসবেন আপনি দেখেন দুইটার মধ্যে রেজুলেশন একটু খারাপ হয়ে যাচ্ছে। আপনি যদি হাইতে রাখেন তাহলে মোটামুটি ঠিক আছে এবং সাইজটা কিন্তু মাত্র 140 কিলোবাইটের মতো। তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমরা এই সাইজটাই নিব এবং এটাকে এখন আমরা দিব হচ্ছে হিরো অর ব্যানার, যে কোনো একটা নাম দেন, ব্যানার ইমেজ। ওকে, তো এটাকে আমরা জেপিজি আকারে সেভ করলাম। আপনি যখন ইমেজগুলো নিচ্ছেন তখন এইভাবে আপনাকে একটু প্ল্যান করে করে ইমেজগুলো নিতে হবে। আচ্ছা, তো এরপরে এখানে আসলে আমরা দেখেন এই যে একটা সেকশন আছে, এই সেকশনের মধ্যে আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে একটা এরিয়া দেখা যাচ্ছে, তাই না? তো আমরা অটো সিলেক্ট এই মেনুতে ক্লিক করে আমরা যদি এখানে আসি তাহলে আমরা এই যে এখানে যে ইমেজটা আছে সেটাকেই আমরা সিলেক্ট করতে পারবো। অল্টার প্রেস করে এই যে জাস্ট এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা, তো ওরা দেখেন এটাকে একটা ফুল ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে দিয়েছে। আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে আমরা যদি অফ করে দিই তাহলে এটা দেখা যাবে না। তো সেক্ষেত্রে আমরা এটাকে আনলিঙ্ক করে দিব। আনলিঙ্ক করে এটাকেও যদি বন্ধ করে দেয় তাহলে জাস্ট এই যে ইমেজটা এটাকে এরকম দেখা যাচ্ছে। এখন আপনি একটু খেয়াল করলে দেখেন যে আমাদের মানে ডিজাইনের ইমেজের মধ্যে জাস্ট ক্রপড অংশটুকু আছে। তো আমরা একটা কাজ করি, এটাকে এরকম করে অ্যাক্টিভ করে নেই। অ্যাক্টিভ করে নেওয়ার পর আমরা এবার হচ্ছে এখানে ক্রপ টুলটা দিয়ে আমরা এখানে ক্রপ করব, মানে এভাবে। এবং আমি একটু জুম আউট করি তাহলে আপনার দেখতে সুবিধা হবে। আমরা প্রথমে আমাদের যতটুকু এরিয়া দরকার অতটুকুই ক্রপ করি, বাকিটা আমি পরে দেখাচ্ছি। এরপরে আমরা এখান থেকে এটাকে আমি কেন এভাবে নিচ্ছি, না হলে আপনার আবার এলিমেন্টরে যখন আপনি কাজ করতে যাবেন তখন ব্যাকগ্রাউন্ডটাকে মাইনাস অনেক পেছনে নিয়ে যেতে হবে, ওইটা নিয়ে আপনার অনেক পেইন হবে আর কি। তো আমরা এটাকে প্রথমে এতটুকু এভাবে আমরা করে নিলাম। হ্যাঁ, এখানে দেখেন আমি যদি একটু হালকা করে জুম করি, আচ্ছা এরকম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে এটাকে এখন আমি এখান থেকে বাদ দিয়ে দিব, দিয়ে এবার আমি ইমেজে যাব এবং এখান থেকে এখন আমি ট্রিম করব। মানে আমার টার্গেট হচ্ছে জাস্ট এই অংশটুকুই থাকুক, আমার পুরোটা থাকার দরকার নেই। এবার ওকে করব। এবার দেখেন আমি একদম পারফেক্টলি যেটা চাই সেটাই আমি কিন্তু পিক করতে পেরেছি। এবং আপনি একবার এখান থেকে একবার স্যাম্পলটা চেকও করে দেখতে পারেন ঠিক আছে নাকি। তো দেখেন এটা ঠিক আছে। এবার আমি এটাকে সেভ করব। ডেফিনেটলি এটা আমার পিএনজি ইমেজ হতে হবে, যে কারণে আমি পিএনজি 24 এটাকে সিলেক্ট করে দিলাম এবং এখানে আমরা দিতে পারি যে সেভ করব এবং এটার নাম দিতে পারি আমরা টপ সার্ভিস বিজি। আচ্ছা, এরপর আমরা এখানে কন্ট্রোল জেড প্রেস করে করে, অথবা আপনার সবচেয়ে সহজ হচ্ছে আপনি এখান থেকেও কিন্তু এটাকে ঠিক করতে পারেন আর কি, লেয়ার ভিজিবিলিটি এরকম।
ফুটার লোগো। ওকে, তাহলে আমাদের কিন্তু ডিজাইনের মধ্যে একদম যত ইমেজ ছিল আমরা সব ইমেজগুলো নিয়ে নিয়েছি। এবার আমরা কিন্তু আমাদের কাজটা শুরু করতে পারি। তো শুরু করার জন্য এবার আমরা চলে যাব আমাদের ওয়েবসাইট ব্রাউজারে এবং দেখেন আমাদের ওয়েবসাইট রেডি হয়ে গেছে। আমরা যেটা করব সেটা সবসময় যেটা করি সেটা হচ্ছে প্লাগইন থেকে চলে যাব হচ্ছে ইনস্টলড প্লাগইন। এখান থেকে আমরা হচ্ছে এই যে 3টা প্লাগইন আছে এই 3টা প্লাগইনকে আমরা এখানে কি করব, ডিঅ্যাক্টিভ। ওকে, এরপর আমরা অ্যাড নিউ প্লাগইনে যাব এবং এখানে গিয়ে আমরা একটা প্লাগইন ইনস্টল করব এলিমেন্টর। তো এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করব এবং এলিমেন্টর হেডার ফুটার এই দুইটা প্লাগইন আমাদের লাগবে। তারপরে খুব সম্ভবত এলিমেন্টর সাইট কিটের মধ্যে আমরা হচ্ছে ওই যে টেস্টিমোনিয়ালের মধ্যে যে হোভারটা দেখেছি না সেটা আমরা পাবো। তো এই 3টা জিনিস আমাদের লাগবে। আমরা এটাকেও অ্যাক্টিভ করে দেই, এলিমেন্টরটাকে অ্যাক্টিভ করি। এখানে আমাকে একটা অ্যাকাউন্টে লগ ইন করতে বলছে, আমি আপাতত এটাকে স্কিপ করব, এগুলো প্রত্যেকটা স্টেপকে স্কিপ করব। আমরা প্রো ভার্সনে যাব না। এলিমেন্টরের প্রোর উপরে কিন্তু আমার চ্যানেলে একটা ক্র্যাশ কোর্স আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, তো এলিমেন্টরটা আমার এখানে ইনস্টল হয়ে গেছে। এবার আমরা এখান থেকে এক্সিট টু ওয়ার্ডপ্রেস করব। আচ্ছা, তারপর আমরা ব্যাক করব। এবার আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে থিমে। এখান থেকে এই যে থিমগুলো এগুলো আমাদের লাগবে না, এগুলো আমরা ডিলিট করে দিব। অ্যাড নিউ থিমে যাব। এখান থেকে আমরা অ্যাস্ট্রা এই থিমটাকে ইনস্টল করব এবং অ্যাক্টিভ। আচ্ছা, এরপর আমাদের যখন এই কাজগুলো হয়ে গেছে এবার আমরা কি করব, প্রথমত আমরা অ্যাস্ট্রার যে কাস্টমাইজেশন এখানে যাব। ওকে, আচ্ছা, এখানে যাওয়ার পর আমরা যাব গ্লোবালে। গ্লোবাল থেকে আমরা যাব টাইপোগ্রাফিতে। তো টাইপোগ্রাফিতে আসার পরে এখানে অ্যাস্ট্রার যে টাইপোগ্রাফি এর থেকেও এলিমেন্টরের টাইপোগ্রাফিটা অ্যাস্ট্রার টাইপোগ্রাফির উপরে কাজ করে, যে কারণে আপনি অ্যাস্ট্রাতে আলাদা টাইপোগ্রাফি সেট আপ করার কোনো দরকার নেই, আপনি সরাসরি কালার্সে চলে যাবেন। তো কালার্সে যাওয়ার পর এবার আমরা আমাদের ফটোশপে যাই। ফটোশপে যাওয়ার পর আপনি একটু দেখেন এই যে কালারটা, এটা হচ্ছে কি কালার আমাদের, এটা হচ্ছে আমাদের মানে মেইন কালার। তো আমরা এই কালারটাকে এখান থেকে কপি করে নিলাম এবং আমরা এখন আমাদের ব্রাউজারে চলে এসে এই যে কালারটা আছে ব্র্যান্ড কালার, এই কালারটাকে আমরা পরিবর্তন করে দিলাম। তারপর আমরা আবার আমাদের ফটোশপে যাই এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড মেইন কালার, তো এটাকে সেকেন্ডারি কালার যেটাকে বলে। তো আমরা আবার এখানে আসবো, আসার পরে এই যে কালারটা আছে এটাকে চেঞ্জ করে এই কালারটা আমরা করে দিলাম। তারপর আপনি যদি এখানে আবার যান তাহলে আপনি দেখেন এখানে আমাদের এই দুইটা কালারই তো, তাই না, আর কোনো কালার নাই। আর এখানে হচ্ছে যে টেক্সটের কালার আছে। তো আমরা এই যে কোনো একটা টেক্সটে ক্লিক করলে টেক্সটের যে কালারটা আমরা পাচ্ছি এটা কালো কালার, কিন্তু এটা আসলে কালো না, এটা কালো সিলেক্ট করার পরে দেখেন অপাসিটিটাকে ওরা 50% করে দিয়েছে। ওকে, তো যে কারণে এটা কালারটা এরকম আসছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইভাবেই, যেভাবে ওরা ওরা যেরকম কালার নিয়ে অপাসিটি কমিয়ে দিয়েছে আমরাও কিন্তু সেম কাজটা করতে পারি, কালো ব্ল্যাক কালার নিয়ে ওইটার অপাসিটি আমরা কমিয়ে দিতে পারি। আচ্ছা হ্যাঁ, তো আমরা ওইটাই করব, কোনো সমস্যা নেই। তো এই দুইটা জিনিস চেঞ্জ করার পরে এবার আমরা এটাকে এখান থেকে সেভ করে দিলাম। আমাদের এখানে অ্যাস্ট্রাতে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এবার আমরা ব্যাক করি, এটাকে এবার ক্লোজ করে দিব। এবার আমরা যাব এলিমেন্টর হেডার ফুটারে, এখান থেকে হেডারে যাব। হেডারে যাওয়ার পর আমরা নতুন একটা হেডার নিব যেটার নাম দিলাম হেডার এবং এখানে টেমপ্লেট চুজ করে দিব হচ্ছে হেডার, ডিসপ্লে এন্টার সাইট এবং অল ইউজারদের জন্য টেমপ্লেট এলিমেন্টর ফুল উইড এবং এটাকে আমরা পাবলিশ করে দিলাম। তারপর আমরা এডিট উইথ এলিমেন্টর করব। এডিট উইথ এলিমেন্টর করার পর আমরা সবার আগে যাব সাইট সেটিংয়ে। এখান থেকে আমরা যাব গ্লোবাল কালারে এবং আমরা সেকেন্ডারি কালারটা একটু আগেই কপি করেছে যেহেতু, সরি এটা টেক্সট কালার। আচ্ছা, টেক্সট কালারটা আমরা আগে সেট আপ করি। টেক্সট কালার হচ্ছে আপনি যখন এটাকে যে এখানে ব্ল্যাক কালার দিয়ে এই অপাসিটিটাকে এবার আপনি 50%-এর মতো করে দিবেন। দেখেন এই যে সেম কালার আপনি পেয়ে গেছেন, ওরা এই কাজটা করেছে আর কি। এবার আমরা আবার ফটোশপে যাব এবং ফটোশপে যাবার পর আমরা আমাদের এই যে টেক্সটের কালারটা মানে প্রাইমারি কালারটাকে কপি করে নিলাম এবং সেটাকে আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা আমাদের যে সেকেন্ডারি কালার এটা, এই কালারটাকে নিব এবং এটাকে আমরা এখানে দিয়ে দিব। তারপর অ্যাকসেন্ট কালারও আমরা এটাই দিয়ে দিব। ব্যাস, আমাদের এখানে আর কোনো কালার খুব সম্ভবত লাগবে না। তারপর আমরা একটু দেখি, আর কোনো কালার লাগবে না, হোয়াইট কালারটা লাগবে। তো হোয়াইট এলিমেন্টর থেকে নিজে থেকে দিয়ে দেয়, তারপর আমরা নিজেরা হোয়াইট কালার বানিয়ে নিতে পারি, তাই না? কালারের নাম দিব হোয়াইট। আচ্ছা, এবার আমরা এটাকে সেভ করে নিলাম। আচ্ছা,
ব্যাক করার পরে হচ্ছে গ্লোবাল ফন্ট। তো গ্লোবাল ফন্টের এখানে গেলে আপনার গ্লোবালি কি ফন্ট, তো দেখেন আমরা যদি আমাদের পিএইচডি ফাইলটা ওপেন করি, এই যে টেক্সট, এটা কি ফন্ট এটা আমরা একটু দেখি। এটা দেখেন ওপেন সেন্স রেগুলার 14 পিক্সেল। তো ক্লায়েন্ট আমাকে বলেছে যে তার ফন্ট সাইজটা একটু বেশি ছোট, এটাকে একটু বড় করে দিলে ভালো হয়। তো আমরা এটাকে 15 করে দিব। ওপেন সেন্স ফন্ট সাইজ হবে 15 পিক্সেল, ফন্ট ওয়েট হবে 400। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি। আর হচ্ছে সেকেন্ডারিতে কি ফন্ট আছে দেখেন, এই যে এই ফন্টটা, এটার নাম কি কোড ক্যাপশন, কোডা ক্যাপশন। ওকে, তো সেকেন্ডারিতে গিয়ে আমরা এখানে লিখব কোডা ক্যাপশন, এই যে। তারপর এটার ক্ষেত্রে আপনি দেখেন এক্সট্রা বোল্ড 36 কালার এটা। তো আমরা এটা 36 করে রাখি আপাতত, আর এটাকে আমরা এক্সট্রা বোল্ড করে রাখি 800। বাট আমরা অন্য কোনো কিছু চেঞ্জ করব না, মানে ফন্ট সাইজ থেকে শুরু করে বাকি কিছু আমরা এখানে চেঞ্জ করব না। এবার হচ্ছে আমাদের টেক্সটের ক্ষেত্রে আমাদের সেম হবে ওপেন সেন্স, এবং আমাদের ফন্ট সাইজ হবে হচ্ছে 15 পিক্সেল, ফন্ট ওয়েট 400, এবং আমরা এটাকে সেভ করে নিলাম। তাহলে আমাদের সাইট সেটিং হয়ে গেল। এবং আমাদের এখন বাকি আরেকটা ছোট্ট কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা একটু দেখবো আমাদের কন্টেইনারটা উইড কতটুকু। এখানে দেখেন, এখানে এটার উইড হচ্ছে 1200। তো আমরা এটাকে একটু বাড়িয়ে দিব। এখানে ব্যাক করি, ব্যাক করার পরে এই যে লেআউটের এখানে দেখেন 1140 আছে। তো আমরা এটাকে 1250 না 60 করে দিব, এবং আমি এটাকে এখন সেভ করে নিলাম। তাহলে আমাদের ওয়েবসাইটের বেসিক যে সেটিংগুলো এগুলো করা হয়ে গেছে। এবার আমরা আমাদের হেডার নিয়ে কাজ শুরু করতে পারি। ওকে, আচ্ছা, তো হেডারে আপনি যদি একটু দেখেন, এখানে আমাদের হেডারের মধ্যে কি আছে, জাস্ট দুইটা জিনিস, একটা লোগো আর একটা হচ্ছে ন্যাভিগেশন মেনু। তো এবার আমরা এখানে ফ্লেক্স বক্স এবং এরকম 50-50 এরিয়ায় নিতে পারি। নেওয়ার পর এখানে আমরা এটাকে সিলেক্ট করে স্টাইলে যাব, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ডের এখান থেকে আমরা প্রাইমারি কালারটাকে চুজ করে দিলাম। তারপর এখানে যাব, এখানে যাওয়ার পর আমরা যদি এখানে লিখি লোগো, তাহলে আমাদের সাইটের যে লোগোটা সেটা চলে আসবে। তো চলে আসার পরে আমরা এখানে কাস্টম লোগো চুজ করব, এবং এখানে যাব। যাওয়ার পরে আমাদের এখানে যে ডাউনলোডে গেলে দেখেন এখানে এই ইমেজগুলো আমরা সবগুলো এখানে আপলোড করে দিব। তবে আপনাকে আমি রিকমেন্ড করব যে ইমেজগুলোকে অপটিমাইজ করে নেবেন। হ্যাঁ, অপটিমাইজ করার জন্য একটা ওয়েবসাইট আছে অপটিমাইজিলা, এই ওয়েবসাইটটা থেকে আপনি আপনার ইমেজগুলোকে আপলোড করে দিলে ইমেজগুলো অপটিমাইজ হয়ে যাবে। আমি আপনাকে রিকমেন্ড করবো অবশ্যই অপটিমাইজ করে নিতে। আমার একটা ভিডিও আছে, আপনি সেই ভিডিওটাও চেক আউট করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের লোগো, আমি লোগোটাকে চুজ করে দিলাম। তাহলে আমাদের লোগোটা এখানে চলে আসলো। ইমেজ রেজুলেশনটাকে আমরা ফুল করে দিব, তাহলে এটা একদম শার্প দেখাবে। এটার অ্যালাইনমেন্ট হবে লেফট অ্যালাইন্ড। ব্যাস, এবার আপনি একটু দেখেন এই যে এরিয়াটা, এখানে আমরা ক্লিক করে এটার উইডটাকে আমরা করে দিব ধরেন 30%, আই থিঙ্ক 25, আর এটাকে আমরা করে দিব 75। আচ্ছা, এরপর আমরা এখানে যাব। এখানে যাবার পরে এখানে আমরা দিব হচ্ছে ন্যাভিগেশন মেনু। আচ্ছা, এই যে ন্যাভিগেশন মেনুটা আছে, এটার মধ্যে আমরা দেখেন এখানে আমরা মেনু এটাই দিলাম, লাস্ট মেনু আইটেম ডিফল্টই থাকলো। তারপরে লেআউটে যাব, তো আমরা এখানে ক্লিক করব এক্সপ্যান্ডেড। তাহলে দেখেন আমাদের যে এক্সপ্যান্ডেড বাটনটা চলে আসছে, এবং এটার পজিশনিংটা হবে রাইট অ্যালাইন। ওকে, এবার আমরা হচ্ছে এদের কালারিংটা করব। আইকন লাইব্রেরি থেকে গেলে আপনি এখান থেকে কালার আপলোড করতে পারেন, অথবা ক্লায়েন্ট যে ডিজাইনটা বা যে আইকনটা দিয়েছে সেই আইকনটা আপনি দিতে পারেন। আমার কাছে এই আইকনটা ভালো লাগে, আমি এই আইকনটাই দিব। ক্লায়েন্ট যদি পরে বলে চেঞ্জ করতে করবো, আদারওয়াইজ এটাই রাখবো আমি, কারণ হচ্ছে যে ক্লায়েন্টের যেটা আছে সেটার থেকে এটা দেখতে সুন্দর লাগছে। আচ্ছা, এবার হচ্ছে টেক্সট কালার, এটাকে আমরা করে দিব হোয়াইট। তার আগে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের যে বাটনটা আছে বাটনটাকে আমরা আগে ঠিক করি। ওকে, তো বাটনের যে কালার এটা হবে জাস্ট হোয়াইট কালার, আর কিছু না। ওকে, এরপর আমাদের হচ্ছে এই যে লোগোটা আছে, আচ্ছা লোগোটাতে শার্পনেস একটু ঘাটতি আছে, কিন্তু এটা খুব একটা ইস্যু না, কারণ হচ্ছে যে এই লোগো তো ক্লায়েন্টকে আর দেখাবো না, এটা জাস্ট আমাদের এখন লার্নিং পারপাস। তো আমরা একটা কাজ করি, এখান থেকে এটাকে আমরা কাস্টমে যাই, এবং এটার সাইজটাকে আমরা করে দিব মনে করেন 80, তারপরে অ্যাপ্লাই, তাহলে এটা ছোট সাইজের হলো। আচ্ছা, তারপর আমরা এখানে যাব, এই দুইটাকে একত্রে সিলেক্ট করে আমরা লেআউটে যাই, এই দুইটাকে এরকম অ্যালাইনমেন্ট সেন্টার করে দিব। তাহলে দেখেন এটা পারফেক্টলি সেন্টার অ্যালাইন্ড হলো। কিন্তু এখানে ক্লিক করার পরে আমাদের কি হবে সেটা এখন আমাদের সিলেক্ট করতে হবে, তাই না? তো আমরা আবার হচ্ছে এই নেভিগেশন মেনুতে চলে যাব, এবং এটার যে টেক্সটের কালারটা এরকমই হবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার হবে হচ্ছে সেকেন্ডারি কালার। এটা সেকেন্ডারি কালার দেখতে ভালো লাগছে। তারপর আমাদের হচ্ছে হরিজন্টাল প্যাডিং, আমরা এটাকে একটু বাড়িয়ে দিব, আদারওয়াইজ এটা দেখতে খুবই উইয়ার্ড লাগছে। ভার্টিক্যাল প্যাডিংটাকে আমরা একটু কমিয়ে দিতে পারি।
তারপরে টপ যে ডিস্টেন্সটা এটাকে আমরা এতটুকু রাখবো, মানে বাটনের একটু নিচে থাকলে আসলে দেখতে ভালো লাগবে, তাই না? এবার ডিভাইডার, আমরা এখানে কোনো ডিভাইডার রাখবো না, ডিভাইডার দিলে কেমন যেন অনেক আদিকালের মনে হয়। তারপর আর আই থিঙ্ক আর কিছু করা লাগবে না। এবার আমরা হচ্ছে হোভারে যাব। হোভারে গেলে হোভারেরও টেক্সট কালার হবে হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালার হবে আমাদের প্রাইমারি কালার। তো দেখেন এই যে এরকম হবে। ওকে, আচ্ছা, আই থিঙ্ক আমাদের এটার কাজ হয়ে গেছে। আর কি কিছু বাকি আছে? ও আচ্ছা, টাইপোগ্রাফিটা বাকি আছে। তো টাইপোগ্রাফিতে আমরা এটার ফন্টটাকে করে দিব প্রাইমারি। এবার দেখেন এটা একদম পারফেক্ট আছে। প্রাইমারি করার পর মেনুতে সাধারণত ফন্ট ওয়েটটা একটু বোল্ড হলে দেখতে ভালো লাগে। দেখেন এখন এটা দেখতে ভালো লাগছে, তাই না? তো আমরা এই কাজগুলো করে ফেললাম এবং এবার এটাকে আমরা সেভ করে দিলাম। এবং আপনি যে ইতিমধ্যেই জানেন যে এই ডিজাইনে আমাদের কিন্তু আর হ্যাঁ, মোবাইল ল্যাপটপে সমস্যা নেই, মোবাইলে একটু সমস্যা হচ্ছে। তো এবার আমরা এখানে যাব, এখান থেকে এটাকে আমরা পার্সেন্টেজ করে এটাকে আমরা করে দিলাম 40%। আর এখানে আমরা যাই, এটাকে আমরা পার্সেন্টেজ করে এটাকে আমরা করে দিব 60%। তো দেখেন দুইটা সাইড বাই সাইড চলে আসছে এবং আমাদের কিন্তু হেডার এরিয়ার ডিজাইন শেষ। আমরা এক্সিট টু ওয়ার্ডপ্রেস করি এবং আমরা আবার হেডার ফুটারে যাই এবং এখান থেকে এখন আমরা একটা ফুটার তৈরি করব। এই সেম ভাবে আমরা এখান থেকে সিলেক্ট করব ফুটার, টেমপ্লেট হবে এলিমেন্টর ফুল উইড, ডিসপ্লে হবে এন্টার সাইট, ইউজার হবে অল, এবং এটাকে এখন আমরা করব পাবলিশ। তারপর এডিট উইথ এলিমেন্টর করি। এবার আমরা হচ্ছে আমাদের আবার ওয়েবসাইটে যাব এবং এখানে গেলে আপনি দেখেন এইটা হচ্ছে আমাদের ফুটার এরিয়া, তাই না? তো আমি একটু হালকা করে জুম করি। এটা হচ্ছে আমাদের ফুটার এরিয়া। আচ্ছা, তো আমরা এখানে আসলাম, আসার পরে আমরা এখানে এটা আমাদের এরকম ফুল উইড এরিয়াই হবে। এবার আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা এটার প্যাডিং দিব 15 দিয়ে এটাকে আনলিঙ্ক করে এটাকে আমরা টপে করে দিব হচ্ছে 60, আর বটমে আমরা করে দিব 15 থাকুক, হ্যাঁ কোনো সমস্যা নেই। এবার আমরা এখানে যাই, এখানে আমরা দিব ডিভাইডার, ডিআই দিলেই চলে আসবে যে ডিভাইডার। তো ডিভাইডার আমরা এরকম একটা লাইন দিব, কিন্তু এটার কালারটা হবে হচ্ছে আমাদের টেক্সটের কালার, এই যে এই কালারটা হবে। এরপরে আমরা প্লাস দিয়ে এখানে আমরা দিব হচ্ছে লোগো, কাস্টম লোগো আমাদের হচ্ছে এই যে এটাকে আমরা এখানে চুজ করে দিব এবং এটাকে আমরা এখানে সেম ভাবে কাস্টম করে এটার সাইজটাকে আমরা করে দিব হচ্ছে 120, অ্যাপ্লাই, একটু ছোট করে দিলাম। তারপর এখানে রেজুলেশন নিয়ে প্যারা নেই, কারণ আমরা এইটা রাখবোই না। এখানে আমরা দিলাম হচ্ছে একটা হেডিং এবং আমরা এখান থেকে এই যে টেক্সটটা আছে টেক্সটটাকে আমরা কপি করে নিব। ওকে, তারপর এটা হবে পি, এখান থেকে এটার স্টাইলিংটা হবে প্রাইমারি, কিন্তু ফন্ট সাইজ ডেফিনেটলি 12 পিক্সেল। তারপর টেক্সটাইল লাইন হবে সেন্টার, আর এটার কালার হবে টেক্সট কালার। ওকে, এবার আমরা একটু ম্যাচ করাই দেখি, একটু চেক করে দেখি যে ওরা কি ফন্ট ওয়েট অন্য কিছু দিয়েছে কিনা। ফন্ট ওয়েট 400ই, সব ঠিক আছে। ওকে, এবার এটাকে আমরা পাবলিশ করি এবং আমরা যদি এখন ট্যাবলেটে যাই বা মোবাইল ভিউতে যাই, আপনি দেখেন এটাতে কোনো ইস্যু নাই, পারফেক্ট। ওকে, আমার মনে হয় এই সেকশনের প্যাডিং টপটা 30 পিক্সেল দিলে ভালো হয়। তাহলে আমাদের ওয়েবসাইটের হেডার এবং ফুটার দুইটা সেকশনই কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাব পেজেসে, পেজেস থেকে অ্যাড নিউ পেজ এবং সেখানে আমরা এটার নাম দিব হচ্ছে ব্লগ, পাবলিশ, ব্যাক, এবং এই যে পেজটা এটাকে আমরা এডিট করব, এটার নাম দিব আমরা হোম পেজ, এটা টেমপ্লেট হবে এলিমেন্টর ফুল উইড এবং পাবলিশ। তারপর এক্সিট সেটিং থেকে এবার আমরা চলে যাব জেনারেলে। জেনারেলে যাওয়ার পর আমাদের সাইটের একটা নাম দিতে হবে। তো আমরা সাইটের নামটা এখানে দিয়ে দিতে পারি। আমরা চ্যাট জিপিটি থেকে যে নামটা নিয়েছিলাম এই নামটাই এখানে এভাবে কপি করে দেই। আমরা চ্যাট জিপিটিকে বলি যে আমাকে একটা ট্যাগলাইন দিতে, রাইট এ ট্যাগলাইন ফর দিস সাইট। টার্নিং আইডিয়াস ইনটু ইন্টেলিজেন্ট ইনসাইটস। ওকে ফাইন, যা পাইছি তাই। ওকে, এবার সাইট আইকনের এখানে আমরা হচ্ছে এই আইকনটা দিয়ে দেই। আচ্ছা, এমনিই থাক, এখন আলাদা করে বানাবো না।
আপনি চাইলে বানাতে পারেন। আমি যেহেতু একটু পরে এটা আবার চেঞ্জ করে ফেলবো, এই জন্য এটা নিয়ে এখন অত পেইন নিচ্ছি না আর কি। হ্যাঁ, তো আমাদের সাইটের ট্যাগলাইন আমরা যেটা কপি করেছি সেটা এখানে আসে নাই কোনো একটা কারণে। আমরা এটাকে আবার এখান থেকে কপি করে নিই, এখানে এটাকে পেস্ট করে দিই, তারপরে সেভ করে দিই। ওকে, এবার আমরা যাব রিডিংয়ে। রিডিং থেকে এটা হবে ফ্রন্ট পেজ, হবে ফ্রন্ট হোম পেজ, আর এটা হবে হচ্ছে ব্লগ পেজ। আচ্ছা, আমাদের এখানে দুইটা হোম পেজ কেন? আমরা একটু আবার পেজে যাই। এই যে একটা হোম পেজ আছে, এটাকে আমরা ডিলিট করে দিব। এই প্রাইভেসি পলিসি পেজটা আমার লাগবে না, এটাকে ডিলিট করে দিলাম। এবার আমরা হোম পেজটাকে এডিট উইথ এলিমেন্টর করি। আচ্ছা, তারপর আমরা একটু দেখি এখানে আমাদের এখানে আমরা যদি একটু উপরে যাই, আপনি একটু দেখেন এখানে আমাদের হচ্ছে এই সেকশনটা, তাই না? এখানে গেলাম, এটা এরকম একটা সেকশন হবে এবং আমরা এখন এটার জন্য আমরা এখানে যাই, এখান থেকে স্টাইলে যাব, ব্যাকগ্রাউন্ডের এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা দিব প্রাইমারি কালার। যদি কোনো কারণে ইমেজটা লোড না হয় তাহলে যাতে প্রাইমারি কালারটা দেখায়। এরপরে আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আছে সেই ইমেজটা দিয়ে দিলাম। ইমেজ রেজুলেশন হবে ফুল, ইমেজের পজিশনটা হবে টপ লেফট। এখানে আসলে টপ লেফটটা এগুলা কোনটা দিচ্ছি ম্যাটার করে না, কারণ আমরা ডিসপ্লে সাইজটা করে দিব হচ্ছে কাভার, অথবা আমরা হ্যাঁ কন্টেইনও করতে পারি। কন্টেইন করব না, কাভারই করি। আচ্ছা, এবার আমরা এখানে স্টেপ বাই স্টেপ কাজ করব। প্রথমত আমাদের এখানে আপনি একটু ফটোশপে গেলে দেখেন আমাদের এখানে আছে হচ্ছে একটা হেডিং। তো হেডিংটাকে আমরা কপি করে নিব। হেডিং হচ্ছে এক্সট্রা বোল্ড 50 হোয়াইট কালার। তো এখানে আসলাম, এবার আমরা এখানে প্রেস করে এখান থেকে আমরা এই হেডিংটাকে এখানে দিয়ে দিলাম এবং এটার এই টেক্সট এটা H2 থাকবে। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিব সেকেন্ডারি। তারপর আমরা এখানে গিয়ে ফন্ট সাইজ হচ্ছে 50, ফন্ট ওয়েট হচ্ছে এক্সট্রা বোল্ড, আর এটা টেক্সটের কালারটা হবে কি কালার? হোয়াইট কালার। এবার আমরা আবার কন্টেন্টে যাব এবং আমরা যেভাবে লাইন ব্রেকটা চাই সেভাবে যদি চাই আমরা এখানে জাস্ট এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে যদি BR লিখে দিই তাহলে কিন্তু লাইন ব্রেক হয়ে যাবে অটোমেটিক। তো দেখেন এখানে লাইন ব্রেক হয়ে গেছে। তো এরপরে আমার যেটা কাজ সেটা হচ্ছে যে এই যে টেক্সটটা নেওয়া। তো টেক্সটটাকে আমি কপি করে নিলাম এবং আমরা আবার প্লাসে প্রেস করব। এখান থেকে টেক্সট এডিটরটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দিব। তারপর আমরা এখানে আমাদের টেক্সটটাকে পেস্ট করে দিব। এরপর আমরা যদি এখানে যাই, এখানে যাবার পরে দেখেন এটার কালার হচ্ছে কি কালার? এটা ওপেন সেন্স রেগুলার 16, কালার হচ্ছে হোয়াইট। ওকে, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে স্টাইলে যাব, টাইপোগ্রাফি থেকে এটা টেক্সটই হয়েছে, আমরা জাস্ট এটার ফন্ট সাইজটাকে 16 করে দিব আর আমরা এটার কালারটাকে টেক্সট কালারটাকে করে দিব হচ্ছে হোয়াইট কালার। এনাফ। আচ্ছা, তারপর আমরা আবার এখানে আসি। এখানে আসার পর এখানে হচ্ছে একটা বাটন আছে যেটা হচ্ছে লার্ন মোর বাটন। তো আমরা এখন হচ্ছে যে এই লার্ন মোর বাটনটার এখানে যাব। তো এখানে আমরা একটা বাটন দিয়ে দিব। বাটনের টেক্সটটা হবে হচ্ছে লার্ন মোর। এরপর আমরা চলে যাব স্টাইলে। স্টাইল থেকে আমরা এটা টাইপোগ্রাফিটা এটাই করে দিব এবং আমরা এখন একটু চেক করে দেখি এটার ফন্ট সাইজ কত। তো দেখেন এটার ফন্ট সাইজ হচ্ছে 18 পিক্সেল এক্সট্রা বোল্ড। তো আমরা এটার ফন্ট সাইজটাকে এখান থেকে করে দিব 18 পিক্সেল। তারপর আমরা এখানে ক্লিক করার পর টেক্সট ট্রান্সফর্মটাকে করে দিব আপার কেস। এরপর প্যাডিং এর এখানে আমরা এটা টপ এন্ড বটম প্যাডিং করব 15, তারপরে লেফট এন্ড রাইটে প্যাডিং করে দিব 40। ওকে, আপনি দেখেন এটা কিন্তু এরকমই আছে। আচ্ছা, তারপর এই যে আমরা এগুলো করলাম, করার পর আপনি একটা জিনিস একটু খেয়াল করেন, এখানে আমরা একটা হোভার দিব, তাই না? তো এখানে আমরা যাব হোভারে। হোভারের থেকে টেক্সটের কালারটাকে আমরা হোয়াইটই রাখবো, কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এটাকে আমরা সেকেন্ডারি করব প্রথমত। তারপর এটাকে আমরা হালকা একটু ডার্ক করে দিব যাতে করে আমরা যখন হোভার করব এটা যাতে এখানে কাজ করে। এবার আমরা এটাকে পাবলিশ করলাম। এরপর আমরা প্লাসে প্রেস করব, কন্টেইনারে প্রেস করে এখানে আমরা একটা কন্টেইনার দিব এবং এই কন্টেইনারটার ভেতরে আমরা সব কিছুকে এখানে এরকম করে আমরা কন্টেইনারটার ভেতরে দিয়ে দিব। কেন আমি এটা করলাম? এবার এই কন্টেইনারটাকে ধরে এটার উইডটাকে আমরা এখন করে দিব 50% এবং সেক্ষেত্রে আপনি যদি এই কাজটা করেন সেক্ষেত্রে আপনার কিন্তু এগুলোর মধ্যে আর এই BR এগুলো দেওয়া লাগবে না।
ওকে, এবার আপনি এখান থেকে এটাকে কন্ট্রোল করতে পারেন যে কতটুকু দিলে আমার এটা ঠিক হচ্ছে, এনাফ, ফাইন। এবার আমরা এই যে এরিয়াটা, এটাকে পুরোটাকে একত্রে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব অ্যাডভান্সে। অ্যাডভান্সে যাওয়ার পর এখানে আমরা প্যাডিং দিলাম 15। এরপর আমরা টপে এবং বটমে একটা বড় প্যাডিং দিব। আপনি একটু ডিজাইনে আসলে দেখেন এখানে আমাদের একটা বড় প্যাডিং আছে। আপনি দেখেন আমার এখান থেকে এখান পর্যন্ত প্যাডিং আছে হচ্ছে 200, আর এখান থেকে এখানে প্যাডিং আছে হচ্ছে কত, 400। তো আমরা টপে হচ্ছে 200 পিক্সেল প্যাডিং, বটমে হচ্ছে 400 পিক্সেল প্যাডিং, দেখেন। ওকে, এরকম হচ্ছে। তো এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে আমরা হেডারের মধ্যে এই সেম ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেওয়া লাগতো, আদারওয়াইজ হচ্ছে যে এটা এখানে ভালো দেখাচ্ছে না। তো আমরা এক্সিট টু ওয়ার্ডপ্রেস করি এবং আমরা হেডারটাকে ওপেন করি। এখানে আমরা ইমেজ হিসেবে আমরা এই ইমেজটাকেই চুজ করে দিই। তারপর এটাকে আমরা কভার করে দিই, পাবলিশ করে দিলাম। এবার আমরা যদি এক্সিট টু ওয়ার্ডপ্রেস করে পেজে যাই আবার, এবার দেখবেন এটা ম্যাচ করছে। আচ্ছা, এরপর আমাদের এই পরের সেকশনের কাজ। পরের সেকশনের জন্য আমাদের হচ্ছে ওইখানে 2টা সেকশন ছিল, তাই না? তো আমরা এরকম একটা এরিয়া নিলাম। এবার আমরা এখানে এসে এবার আমরা আমাদের ফটোশপটা ওপেন করি। তো ফটোশপ ওপেন করার পরে এবার আপনি একটু দেখেন এখানে আমাদের একটা আইকন আছে, অ্যানালাইটিক্স টেক্সট আছে, কন্ট্রোল ডি প্রেস করলে এটা চলে যাবে। এবার আমরা এখানে টেক্সটটাকে কপি করে নেই, এটা হচ্ছে 36 এবং এটাই কালার। তো আমরা এই কালারটাই অলরেডি নিয়েছিলাম আমরা ওই সময়। হেডিং এখানে আমরা এটাই দিব। আইকনের এখানে আমরা আইকন সার্চ করি, আইকন না ইমেজ দিব আমরা এখানে, তাই না? তো আমরা ইমেজই দিয়ে দিই এবং আমাদের ইমেজ হচ্ছে এই যে এটা। ওকে, তারপর আমাদের এখানে কিছু টেক্সট আছে, টেক্সটটাকে আমরা এখান থেকে কপি করে নেই এবং আমরা এখানে একটা টেক্সট এডিটর দিয়ে দিই। ওকে, এবার আমরা এখানে আসলাম। এখানে আসার পরে আমরা স্টাইলে যাব। স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ডের এখানে আমরা একটা কালার দিব। কি কালার? হোয়াইট কালার। ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে আমরা একটা ইমেজ দিব। কোন ইমেজ? এই ইমেজটা। এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এখন ইমেজগুলো অনেকগুলো রিপিট হবে, এটা কোনো সমস্যা না। আমরা দিব হচ্ছে টপ লেফট, তাহলে ইমেজটা টপ লেফটে বসবে। রিপিটের এখানে আমরা যখন বলে দিব নো রিপিট, তখন জাস্ট এই একটা ইমেজই থাকবে, আর কিছু থাকবে না। আমরা এটাই চাচ্ছিলাম। আচ্ছা, তো দেখেন আমাদের কিন্তু এটা এখানে হয়ে গেল। এবার আমরা এই যে আইকনটাকে এবার আমরা স্টাইল করব এবং এটাকে লেফট অ্যালাইন করে দিব। তারপর আমরা আমাদের ডিজাইনে আসি। ডিজাইনে আসার পর আপনি দেখেন এখানে আমাদের প্যাডিং কতটুকু আছে, আমরা এটা একটু মেপে দেখি। আমরা এখান থেকে এখানে দেখেন টপে প্যাডিং আছে হচ্ছে 70 আর লেফটে প্যাডিং আছে 70। তার মানে ওরা 70 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিয়েছে এই কন্টেইনারটাকে। তা আমরাও 70 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিই। ডান। এবার আমরা এখানে যাব, এখান থেকে এটাকে আমরা সিলেক্ট করে দিব সেকেন্ডারি এবং আমরা এটার অবশ্যই টেক্সট ট্রান্সফর্মটাকে আপার কেস করে দিব, লোয়ার কেস না আপার কেস। এরপর আমাদের হচ্ছে এই যে এই টেক্সট হচ্ছে 14 আর কালার হচ্ছে এটা। তো টেক্সটের কালার যেটা আছে সেটাই থাকবে, জাস্ট ফন্ট সাইজটা হবে 14 পিক্সেল। আই বিলিভ আমরা ওইটা ঠিকভাবেই করেছি, তো এখানে আমাদের আর কিছু করা লাগবে না। এবার এটাকে আমরা সিলেক্ট করব, স্টাইলে যাব, এখান থেকে আমরা যাব বর্ডারের এখান থেকে বর্ডার টাইপটা হবে সলিড, বর্ডার উইডথ হবে হচ্ছে 0 এবং রাইটে হবে হচ্ছে 5 পিক্সেল। বর্ডারের কালার হবে প্রাইমারি কালার। আমরা এবার একটু ফটোশপটা ওপেন করে একটু মেপে দেখতে পারি যে এখানে আসলে আমাদের কতটুকু দিয়েছে। আমার মনে হয় 5 পিক্সেলের চেয়েও বেশি। কতটুকু? 10 পিক্সেল। ওকে, তো আমাদের কিন্তু এরিয়াটা রেডি হয়ে গেছে, তাই না? এবার এরকম সেম এরিয়া আমার এখানে আরেকটা হবে। তার আগে আমরা এখানে যাব। এখানে যাওয়ার পর এই এরিয়াটার উইডথটা কিন্তু একটু ছোট হবে। হ্যাঁ, আমি যদি একটু জুম আউট করি, না, এটা এরিয়াটা ফুল উইডই আছে, মানে যতটুকু ছিল অতটুকুই আছে, সমস্যা নেই। তাহলে তো আর কোনো ইস্যু নেই।
এবার আমরা এটাতে যাওয়ার পরে আমরা হচ্ছে এই যে বর্ডারে যাব, বর্ডারে যাওয়ার পরে আমরা একটা বক্স শ্যাডো এখানে আমরা দিয়ে দিব। এই বক্স শ্যাডোটার অপাসিটিটাকে আমরা আরো কমিয়ে দিব। এভাবে তো হয়ে গেল। এবার আমরা এটাকে জাস্ট ডুপ্লিকেট করে নিব, আর এই যে লাস্টের যেটা আছে এটাকে আমরা ডিলিট করে দেব। এখন যখন আপনি ডুপ্লিকেট করবেন তখন দেখেন একটার সাথে একটা লেগে গেছে, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি লেআউটে এসে এটাকে আপনি করে দিতে পারেন 48%, আর পরেরটাকেও করে দিবেন 48। তারপর আপনি এখানে যায় এদেরকে বলে দিবেন স্পেস বিটুইন। দেখেন আমার তো মনে হয় 49 দিলেও কোনো ইস্যু ছিল না। আচ্ছা, এবার এই ইমেজটাকে চেঞ্জ করে এই ইমেজটা দিয়ে দিলাম। টেক্সটটাকে চেঞ্জ করতে হবে রিসার্চ, এবং এখানে আমরা ওই টেক্সটটা দিয়ে দিলাম। তাহলে আমাদের এটার কাজও হয়ে গেছে। এবার আমরা এটাকে এখানে সিলেক্ট করব, এখানটাতে অ্যাডভান্সে যাব, মার্জিনটাকে প্রথমে 0 করব, আনলিঙ্ক করে এবার মার্জিন টপটাকে আমরা মাইনাস করতে থাকবো। তাহলে কি হবে, এই এলিমেন্টটা এটার উপরে চলে আসতে থাকবে। দেখেন এখন কতটুকু উপরে আসবে, আমরা মোটামুটি চোখের আন্দাজে 50-50 মানে 50% পর্যন্ত এটাকে উঠাবো আর কি। তো দেখেন আমরা একটু ওয়েট করি, এটা এখানে উপরে উঠতে থাকুক। আচ্ছা, এই যে দেখেন উঠেছে। এবার আমরা একটু ভালো করে চোখের আন্দাজে একটু খেয়াল করে দেখি। দেখেন আই থিঙ্ক নট ব্যাড। আমরা একটু ফুল ভিউটা দেখতে পারি। হ্যাঁ, এরকম হচ্ছে, এবং আমরা যখন এখানে যাব তখন এরকম। আমার মনে হয় ক্লায়েন্ট পরে বলবে হচ্ছে আমাদের অনেকগুলো নেভিগেশন মেনু থাকে না, বাম পাশ থেকে আসে ওইরকম একটা কিছু করতে। তো ক্লায়েন্ট যদি আমাকে সেটা বলে তাহলে আমরা ওইরকম একটা প্লাগইন ইনস্টল করে ওইটাকে আমরা এখানে বসাই দিব, কিন্তু আদারওয়াইজ এখন পর্যন্ত এটা এরকমই থাকুক, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এবার আমরা এখানে স্ক্রল ডাউন করে একটু নিচে যাব, এবং এখানে এখন আমরা একটু দেখি আমাদের পরবর্তী সেকশন কি। পরবর্তী সেকশন হচ্ছে আওয়ার সলিউশনস। তো এখানে আমরা এটাকে এখন বানাবো, তো এটার জন্য আমরা এখানে প্লাস এটা দিয়ে এখানে আমরা এটাকে এরকম একটা এরিয়া দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে এই যে এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পর এখানে এটাকে আমরা এখানে দিয়ে দিই। এখানে একটা জিনিস আমি মিস্টেক করেছি, সেটা হচ্ছে রেসপন্সিভ ইস্যুটা। তো আমরা রেসপন্সিভটা করে নিই। ট্যাবলেট ভিউতে আমার মনে হয় এটার উইডটা 60% না হয়ে আরও বাড়ায় দিলে ভালো হয়। যেমন ধরেন আমরা এটাকে 80% করে দিই, এবং এই যে ফন্ট সাইজ, এই ফন্ট সাইজটা একটু বেশি এটাকে 35 করে দিব। তারপর হচ্ছে এই যে ফুল এরিয়া, এটার প্যাডিংটাও অনেক বেশি, এটাকে আমরা 15 পিক্সেল করি প্রথমত। তারপর আমরা টপে এটাকে করে দিতে পারি 100, আর বটমে আমরা এটাকে করে দিতে পারি 200। আই থিঙ্ক 200 দিলে 300 করে দিই। আচ্ছা, তারপর আমরা এই যে সেকশনটা, এটার প্যাডিংটাকে আমরা করে দিতে পারি 35। এটার ক্ষেত্রেও প্যাডিংটাকে আমরা করে দিব 35। এই যে টাইটেল আছে, টাইটেলটাকে আমরা 25 করে দিই। এই টাইটেলটাকেও আমরা করে দিব 25। ব্যাস হয়ে গেছে। এরপর আমরা যদি মোবাইল ভিউতে যাই, মোবাইল ভিউতে যাওয়ার পরে আপনি একটু এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এবার এটাকে সিম্পলি 20 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিব আমি। এরপর এটাকে আমরা 35-এর পরিবর্তে এটাকে এখন আমি করে দিব 32। ওকে, তারপর এই উইডটাকে এখন আমরা, এটা 100% হয়ে গেছে অটোমেটিক, তো এখানে কোনো ইস্যু নাই। কিন্তু আমার মনে হয় এটা 32 হলেও এটা দেখতে ভালো লাগছে না, 25 রিডেবল না আর কি। ওকে, তারপর আমরা এই এরিয়াটাকে সিলেক্ট করে এটার মার্জিনটাকে 0 করে দিই, এটাকে নিচে নামিয়ে দিই। এরপর এখানে যাই, এটার এখানে যাবার পরে এটার ফন্ট সাইজ যা আছে তাই থাকলো, কোনো কিছু নিয়ে এখানে ইস্যু নাই। আমি জাস্ট এটার মার্জিনটাকে একটু, মার্জিন বটমটা একটু কমিয়ে দিব আর কি। ওকে, এবার আই থিঙ্ক এটা দেখতে ভালো লাগছে। এবার আমরা এখানে হচ্ছে এই যে এরিয়াটা, এই এরিয়াটাতে আমরা জাস্ট এখানে সিলেক্ট করব, এবং এটার মার্জিনটাকে আমরা প্রথমে 0 করে দিয়ে বটমে করে দিব হচ্ছে 15 পিক্সেল। 0 করে দিয়ে বটমে করে দিব 15 পিক্সেল। তারপর এই যে দেখেন এখন কিন্তু এটা মোবাইল রেসপন্সিভ হয়ে গেছে। এবার আমি এটাকে পাবলিশ করি। পাবলিশ করার পর এবার আমরা আবার ফুল স্ক্রিনে যাই। আচ্ছা,
এবার আপনি একটু এখানে গেলে দেখেন এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তাই না? এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার, তো ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা কপি করে নিলাম এবং আমরা আমাদের হচ্ছে এই যে এরিয়াটা, এটারও কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার আমাদের দিতে হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সাইড সেটিংয়ে চলে যাব, সেখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের এখানে আমরা একটা কালার দিয়ে দিই। ধরেন এই সেকেন্ডারি কালার দিলে আপনি যে কালারটা দিবেন ওটাই ব্যাকগ্রাউন্ডে থাকবে, আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য এই কালারটাকে চুজ করে দিয়ে দিলাম এখানে। ফলে আমাদের যেটা সুবিধা হবে, আমি যদি এই এরিয়াটাকে ধরেন আমি বের হই এখান থেকে, আমি দেখাই কেন আমি এই কাজটা করেছি। ধরেন আমি যদি এখানে এসে আমি যদি এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে কি হয় দেখেন, এটা কিন্তু এই এরিয়াটা পর্যন্ত আসবে, তখন আমি যে কাজটা করতে যাচ্ছিলাম সেটা কিন্তু এখানে আর হবে না, বুঝতে পারছেন? তো সেজন্য আমরা এখন তো এখানে এটা সিলেক্ট করে দিয়েছি, তাহলে আমি কি করতে হবে, এটাকে রিসেট করে দিই। এই জন্য আমি এভাবে করেছি আর কি। এবার এখানে আসলাম, এখানে আসার পরে এখান থেকে আমরা প্যাডিং 15 দিলাম প্রথমে, তারপরে আমরা প্যাডিং টপকে করে দিতে পারি হচ্ছে 100। ফাইন। সার্ভিস, এখানে আমরা একটা ইমেজ দিব, এই ইমেজটা ওকে। এবার ফটোশপে যাই, ফটোশপে যাবার পরে এটা হচ্ছে আমাদের কি আওয়ার সলিউশনস, তো এখানে আমাদের বিআরটা ব্যবহার করতে হবে। ওকে, তারপর আমরা কি করব, এই দুইটাকে একত্রে সিলেক্ট করে লেআউটের এখানে যাই, বলবো যে তোমরা সেন্টার লাইন থাকো, ব্যাস। এবার আমরা একটু দেখি যে এটা সাইজটা ঠিক আছে নাকি 36। তো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে যেহেতু অলরেডি আমি রেসপন্সিভ করে নিয়েছি, আমি এটাকে ডুপ্লিকেট করে এটাকে ড্রাগ করে এনে এখানে দিয়ে দিই, তাহলে আমার আর আলাদা করে এটাকে রেসপন্সিভ করা লাগবে না। ওকে, তো এটা একটা সুবিধা, যেহেতু আমি একবার রেসপন্সিভ করেছি আমি বারবার ওই কাজটা করব কেন, হয়ে গেছে। তো এবার আমরা যাব হচ্ছে এই যে এই সেকশনটাতে। ওকে, তো এই সেকশনের জন্য আমাদের যেটা লাগবে, আমাদের লাগবে হচ্ছে 3টা সেম সাইজ, এই যে এই লেআউটটা হলেই আমাদের হচ্ছে। তো প্রথমত আপনি দেখেন এখানে হচ্ছে এই যে সাইবার অ্যানালিটিক্স, আপনি 1 যেটা আছে এটাকে ভুলে যান। ওকে, আপনি লিখবেন হচ্ছে সাইবার অ্যানালাইসিস। তো এইটাকে আমরা প্রথমে নিলাম, তো এটার জন্য আমরা এই লেআউটটাকে ডুপ্লিকেট করে এটাকে ড্রাগ করে নিয়ে এখানে দিয়ে টেক্সটটাকে করে দিব সাইবার অ্যানালিটিক্স। তারপর হচ্ছে এখানে যে টেক্সট আছে এটাকে এখানে দিলাম এবং এটাকে আমি টেক্সট এডিটরটা এখানে দিয়ে এটাকে আমি ডুপ্লিকেট করে এখানে বসায় দিলাম। ওরে বাপরে কত টেক্সট! আচ্ছা, এবার আপনি বলবেন ভাই আপনি এটা কি কথা বলছেন যে ভুলে যাইতে, এটা কি ভুলে যাওয়া সম্ভব? আমাদের এখানে একটা নাম্বার আছে, তাই না? এই নাম্বারের কালার কি দেখেন তো, কালারটা আমরা নিলাম। নাম্বারের ফন্ট সাইজ কত? 100। তো আমরা স্টাইলে যাই, এখান থেকে টাইপোগ্রাফিতে গিয়ে ফন্ট সাইজ করে দিব 100, তারপর এটার কালার করে দিব এটা, এটা করার পরে ওটার অপাসিটি ওরা কমিয়ে দিয়েছিল এরকম। আমরা একটু দেখি কত পার্সেন্ট অপাসিটি করেছে। টেক্সটের অপাসিটি 10%। ওকে, এবার আপনি যাবেন হচ্ছে অ্যাডভান্সে, এখান থেকে আপনি যাবেন পজিশনে, পজিশন থেকে আপনি করে দিবেন অ্যাবসোলেট, অ্যাবসোলেট করার পরে এখান থেকে আপনি অফসেট, আমি এটাকে একদম এরকম রাখলাম আর এটাকে এরকম। এটা আন্দাজে করাটা ঠিক না, আমার আগে হচ্ছে একটু দেখা লাগবে যে আমার এই লেআউটটার ব্যাকগ্রাউন্ড কতটুকু আছে। তো পুরো লেআউটের এখানে আমরা এটার মধ্যে আপাতত হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি, যাতে করে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি। তো এবার আপনি এখান থেকে এটার অফসেটটা কমাতে বাড়াতে পারবেন। আচ্ছা, আমরা একটু হোভার করলে কেমন হবে সেটা একটু দেখি। এই যে দেখেন, আমাদের এখানে প্যাডিং কতটুকু আছে? 74, 50। তো এই এরিয়াটাকে আগে আমরা স্টাইল করে দিই, এখানে যাই, টপে হচ্ছে 70 আর লেফট রাইটে হচ্ছে 50। না, এখানে আমরা একটা ভুল করেছি, ভুলটা হচ্ছে এটার প্যাডিং হচ্ছে টপে 130, লেফটে হচ্ছে
115, রাইটে 60, বটমে 90। ওরে বাপরে। টপে হচ্ছে 130, রাইটে 60, বটমে 70, লেফটে হচ্ছে 110। আচ্ছা, এরকম একটা প্যাডিং। ওকে, এবার আমরা এটাকে পজিশন মতো বসাইতে পারবো। তার আগে আমরা একটু এটার যে সাইজিংটা, টেক্সটের সাইজ, এটাকে আমরা একটু ঠিক করে নিই। এটা টেক্সট সাইজ হচ্ছে 20 ফন্ট সাইজ, এটার ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল। এবং এখন আমরা এখানে একটা বিআর দিয়ে দিই, বাস এটা হয়ে গেছে। এবার আমাদের হচ্ছে এই যে ওয়ানটা, এটা দেখেন এই যে প্রথম সাইবার লাইন পর্যন্ত আছে, তাই তো? এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এতটুকু, এটাকে আরো কমাই। এই এবার এখানে আমরা সিলেক্ট করে এটার যে ব্যাকগ্রাউন্ড কালার আমরা যেটা নিয়েছি না, সেটাকে এখন আমরা বাদ দিয়ে দিব। তো এখানে ক্লিক করার পরে ক্যান্সেল। ওকে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে কখন? যখন আমরা এটাকে হোভার করব। এই যে যখন হোভার করব তখন আসবে, আদারওয়াইজ এটা আসবে না। হলো আমাদের কাজ। এবার আমরা এটাকে ডুপ্লিকেট করি, 2 3। ওকে, তারপর আমরা আরো ডুপ্লিকেট করি, 4 5 6। আর এগুলা যেগুলো আছে এগুলোর আর দরকার নাই, ডিলিট। এবার আপনি জাস্ট টেক্সট আপডেট করে নেবেন, 2। তো সবগুলো টেক্সট আমাদের সেট আপ করা হয়ে গেছে। এবার আমি এটাকে সেভ করে দিলাম। সেভ করার পরে এবার আমরা যাব ট্যাবলেট ভিউতে, এবং ট্যাবলেট ভিউতে যাওয়ার পরে যেমনটা দেখা যাচ্ছে ভয়ঙ্কর অবস্থা। আমরা এই যে দেখেন লেআউটে যদি যান তাহলে আপনি দেখেন এদের উইডথ দেওয়া আছে। আমরা এটার উইডথটাকে করে দিতে পারি এখন 48। ওকে, 48 ও নট পিক্সেল, পার্সেন্টেজ হবে। আচ্ছা, তো আমাদের ট্যাবলেট লেআউটটা আমি কমপ্লিট করে ফেলেছি। ফন্ট সাইজকে করে দিয়েছি 45 পিক্সেল, যেমনটা দেখতে পাচ্ছেন, এই যে 45 পিক্সেল। এবং আমি উপরে টপে প্যাডিং দিয়ে দিয়েছি 45 পিক্সেল, এবং এই যে দেখেন প্রত্যেকটাতে সেম স্টাইলিং করেছি। তো এই জন্য যখন বড় কোনো লেআউটে নিয়ে কাজ করি আমি সবসময় চেষ্টা করি আগেই মোবাইল ভিউটা কমপ্লিট করে ফেলতে আর কি, মোবাইল এবং একটা রেসপন্সিভ করে নেওয়ার পর বাকিগুলো নিয়ে কাজ করলে পরে আর কোনো প্যারা হয় না আর কি। আমাদের এই এরিয়াটার কাজ শেষ। এবার আমরা আবার এখানে যাই ফটোশপে যাওয়ার পর এরপর হচ্ছে আমাদের টেস্টিমোনিয়াল সেকশন। তো আমরা এখন আমাদের টেস্টিমোনিয়াল সেকশনটা তৈরি করব। এটার জন্য আমাদের হচ্ছে একটা সিম্পল লেআউটই লাগবে, এবং এটার ব্যাকগ্রাউন্ডে আমাদের হচ্ছে এই ইমেজটা লাগবে, এটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এর ভিতরে আমাদের টেস্টিমোনিয়াল লাগবে। তো আমরা এখানে যদি লিখি টেস্টিমোনিয়াল, তাহলে আপনি দেখেন যে টেস্টিমোনিয়াল কারোসেল, এটা কিন্তু প্রো ভার্সনের জন্য।
তো সেক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে অন্য একটা প্লাগইন ব্যবহার করতে হবে। তো আমরা এক্সিট করে প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে যাই এবং এখানে গিয়ে আমরা এখন যদি লিখি ELEMENTOR এলিমেন্টর লিখলে এলিমেন্টর প্যাক, এখানে অনেকগুলো এলিমেন্টরের অ্যাডভান্স আছে। আচ্ছা, আমরা এটা দিয়ে একটু ট্রাই করে দেখি, রয়্যাল এলিমেন্টর, এই যে। তো এটাকে অ্যাক্টিভ করি, স্কিপ। আমরা আমাদের হচ্ছে যে পেজে চলে যাই। এবার এটাকে আমরা নতুন একটা উইন্ডোতে ট্যাবে ওপেন করি। তাহলে এলিমেন্টর প্যাকের যে উইজেটগুলো সেগুলো আমরা বাম পাশে দেখতে পাবো। এই যে এগুলো সব এলিমেন্টর প্যাকের উইজেট, রয়্যাল উইজেট আর কি। তো এখানে আপনি একটু টেস্টিমোনিয়াল কারোসেল, এই যে আমরা পেয়ে গেছি। দেখি এটাকে ড্রপ করে এখানে এনে দিয়ে দিলে কেমন হয়। তো এটা এরকম হচ্ছে, আমাদের এত ড্যাশিং কিছু লাগবে না, আমাদের এটা খুবই সিম্পল একটা কাজ হবে। হ্যাঁ, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন এই যে আপনার এটার স্টাইল, আমরা এলিমেন্টর টেমপ্লেট আছে, এটা কাস্টমই থাকুক। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলেটাকে অফ করে দিলাম, আমাদের এটা লাগবে না। আমরা যদি অন্য কোথাও ক্লিক করি, দেখেন এটা এরকম হচ্ছে। কিন্তু আমরা যদি আমাদের ডিজাইনে যাই, ডিজাইনের মধ্যে দেখেন একদম বেসিক। ওকে, তো আমরা এখানে যাবার পরে দেখেন এই যে টেক্সট, তারপর আমরা স্লাইড 1টাকে ধরলাম, ধরার পরে এটার ব্যাকগ্রাউন্ড নাই, কন্টেন্টে গেলাম। কন্টেন্টে যাবার পর এই যে আমাদের সাইট 1-এর যে টাইটেলটা, এটা কি হবে, আমাদের এই টাইটেল দরকার নেই, আমরা এই টাইটেল কেটে দিই। তারপর আমাদের হচ্ছে যে সাবটাইটেল যেটা, সেটাও দরকার নেই, আমরা সেটাও কেটে দিই। ওকে, আর এখানে এই যে বাটন, এখানে একটা ব্যাপার কি, এই যে সাবটাইটেল এবং টাইটেল এগুলো হচ্ছে যে দিয়েছে, ধরেন আমি বললাম আলী হোসেন, আর এখানে আমি ধরেন একজন ওয়েব ডেভেলপার। তো এই যে আপনার মানে সাবটাইটেল হচ্ছে এখানে টেস্টিমোনিয়ালে সাধারণত কে টেস্টিমোনিয়ালটা দেয় এবং তার ডিটেইলটা থাকে। তো আমরা এখানে এরকম চাইলে দিতে পারি এবং এখানে আমাদের এই বাটনগুলো লাগবে না, আমরা বাটনগুলোকে বন্ধ করে দিতে পারি। ওকে, আচ্ছা, তারপর আমাদের হচ্ছে এই যে একটা হয়েছে, আমরা বাকি দুইটাকে ডিলিট করে এটাকে ডুপ্লিকেট করি 3বার। ওকে, এবার আমরা যাই সেটিংসে। সেটিংসে থেকে এটা ইমেজ রেজুলেশনটা ফুল হবে, মিডিয়া টাইপ হবে ব্যাকগ্রাউন্ড, হাইট এটাকে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। তারপর হচ্ছে একটা কারোসেলই হবে। এবার আমরা এখানে একটু দেখি, এখানে আমরা টাইটেল অফ করে দিব, সাবটাইটেল অফ করে দিব, ডেসক্রিপশনটা থাকবে, নেভিগেশনটা অন থাকবে। কিন্তু নেভিগেশনের এখানে আপনি একটু দেখেন যে আপনি যদি আইকন চেঞ্জ করতে চান, আইকন চেঞ্জ করতে পারবেন, এই যে এই আইকনগুলো। তো এখানে আমরা হচ্ছে এই যে নেভিগেশনটা এটাকে অফ করে দিতে পারি, আর পেজিনেশনটা অন করব। আচ্ছা, এখানে নেভিগেশনের এখানে আমাদের আমরা একটু দেখি এখানে কোনো ডট টাইপের কিছু আছে নাকি। তো এবার আমরা আমাদের একটু ডিজাইনটা দেখি। ডিজাইনের মধ্যে এটা হচ্ছে নর্মালি এই কালার, আর যখন হোভার করব তখন এটা সেকেন্ডারি কালার। ওকে, তো এটা নর্মালি হচ্ছে এই কালার, এটা বর্ডারটা হবে মূলত এই কালার, আর এটার মধ্যে কোনো কালার হবে না। আর যখন এটা অ্যাক্টিভ হবে তখন হবে এই কালার। আচ্ছা, এবার নর্মাল থেকে আমি এটার উইডটাকে বাড়িয়ে 30 করে দেই, হাইটটাকেও 30 করে দিই। ওকে, আর ব্যাকগ্রাউন্ডে এই কালারটাই দেই, দেওয়ার পর এটার কালারের অপাসিটিটাকে কমিয়ে দিই। আচ্ছা, বর্ডার দিলে বর্ডারের কালার দেখাচ্ছে না কেন? ও আচ্ছা, বর্ডার টাইপ সলিড, এবার দেখাবে। 2 পিক্সেল করে দেই, এটা দেখতে এখন অনেক সুন্দর লাগছে। বা আমরা এটা ব্যাকগ্রাউন্ড পুরোপুরি বন্ধ করে দিতে পারি। ওকে, এটার উইডটা আসলে 20 পিক্সেল হলে ভালো হয়, 30 পিক্সেলটা বেশি বড় লাগতেছে। ওকে, এবার এটা দেখতে অনেক সুন্দর হচ্ছে। এবার আমরা আমাদের যে মূল কন্টেন্টের এরিয়া আছে, এটার সেটিংয়ে গিয়ে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা নেভিগেশনটাকে অফ করে দিতে পারি, এটা দরকার নেই। ওকে, এবার আমরা আবার স্টাইলে যাই। স্টাইলে যাওয়ার পরে এই যে পেজিনেশন, পেজিনেশনের এখানে আমরা ভার্টিক্যাল পজিশন একটু উপরে তুলে দিই। আই থিঙ্ক এনাফ। আমরা একটু একটা ট্যাবলেট ভিউ এবং মোবাইল ভিউটা চেক করি। ওকে,
আচ্ছা, একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এটার স্টাইলের এখানে আমাদের যে ডেসক্রিপশনের যে টাইপোগ্রাফিতে আমাদের টেক্সট টাইপোগ্রাফি করে দেই। না, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি, এই টাইপোগ্রাফিটা হবে মানে আমাদের ফন্ট ফ্যামিলি। এবং আমরা একটু দেখি, এটা হচ্ছে সাদা 20 পিক্সেল। ওকে, তো আমরা এখানে এই যে টাইপোগ্রাফির এখানে গিয়ে এটার ফন্ট সাইজটাকে জাস্ট করে দিব হচ্ছে 20 পিক্সেল, এনাফ। তাহলে আমাদের টাইপোগ্রাফি সেকশনের কাজ শেষ। এবার হচ্ছে আমাদের লাস্ট সেকশন, খুবই সিম্পল, তাই না? আমরা এখানে প্রেস করে এখানে প্রেস করে এখানে প্রেস করব এবং এই কন্টেইনারটার উইডথটা আমরা একটু কমিয়ে দিব। দেখেন 800 পিক্সেলের উইড। এবার আমরা এখানে ইমেজটাকে ড্রাগ করে দিয়ে দিব এবং আমাদের ইমেজটা আমরা এখানে চুজ করে দিব। এরপর এই যে এই টাইটেলটাই আমরা এখানে দিয়ে দিতে পারি, এটা ডুপ্লিকেট। আর হচ্ছে টেক্সট এডিটর, এই কাজ। এবার এটাকে ডুপ্লিকেট, এখানে এটাকে ডুপ্লিকেট, সরি, এখানে। আর হচ্ছে একটা ইমেজ ড্রপ করে এনে এখানে দিয়ে দিতে হবে এবং এখানে আমরা হচ্ছে এই ইমেজটা দিয়ে দিব। এবার এখানে যাব, অ্যাডভান্সে যাব, এখানে প্যাডিং করে দিব প্রথমে 15, এরপর টপে আর বটমে করে দিব 60 আর বটমে করে দিব 40, পাবলিশ। এটা ট্যাবলেট ভিউ মোবাইল ভিউ চেক করা লাগবে না, এটা এমনি হয়ে যাবে। দেখেন হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের ওয়েবসাইটটা রেডি। এবার আমি কি করব, এখানে সেভ অ্যাজ টেমপ্লেটে প্রেস করে এটার একটা টেমপ্লেট সেভ করব যেটার নাম হবে হোম পেজ। আচ্ছা, তারপর আমরা এখান থেকে আমাদের এটা কাজ শেষ। এবার আমরা এক্সিট টু ওয়ার্ডপ্রেস করি, ব্যাক করব। ব্যাক করার পর আমরা প্লাগইনে যাই, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে যাব। এখানে আমরা লিখব কন্ট্যাক্ট ফর্ম, অ্যাক্টিভেট করে নিলাম। এবারে যে কন্ট্যাক্ট ফর্মের এখানে গেলে আপনি একটা শর্টকাট পাবেন, এই শর্টকাটটাকে কপি করে নিতে পারেন। আপনি কন্ট্যাক্ট ফর্মকে নিজের মতো করে কাস্টমাইজও করতে পারেন, আমরা এখন ওদিকে যাব না। এটার নাম দিব কন্ট্যাক্ট আস, টেমপ্লেটের নাম হবে এলিমেন্টর ফুল উইড, সেভ, এডিট উইথ এলিমেন্টর। এবার এখানে আমরা হচ্ছে আমাদের যে টেমপ্লেট আছে হোম পেজ, এটাকে ইনসার্ট করে দিব। না আসলে একবার রিলোড দিবেন যদি কোনো কারণে না আসে। ইনসার্ট, ওকে, চলে আসছে। এই যে সেকশনগুলো, এগুলো আমরা কিচ্ছু রাখবো না, এগুলো সব ডিলিট। ওকে, এবার এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা লিখব কন্ট্যাক্ট, CONTACT কন্ট্যাক্ট আস। ওকে, এবার এই যে বাটনটা আছে, বাটনটাকে আমরা ডিলিট করে দিলাম। টেক্সটটা থাকুক, এখানে ক্লায়েন্টের কাস্টম টেক্সট আমরা পরে বসাই দিব। এখানে আমরা দিয়ে দিলাম শর্ট কোড এবং আমাদের শর্ট কোডটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো এটা এখানে চলে আসছে, কিন্তু এখানে কিছু ইস্যু আছে। ইস্যু হচ্ছে আমাদের এই বাটনটা থেকে শুরু করে এগুলা পারফেক্ট হয়নি, তো আমরা এগুলো ঠিক করে নিব। এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা আগে এখানে যাই, এখান থেকে আমরা কন্ট্যাক্টে যাই, পেজটাকে রিলোড দেওয়া লাগবে। এখানে কন্ট্যাক্টে গেলাম, এটা কন্ট্যাক্ট ফর্মটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে এই যে এখানে আমরা ইওর নেম এগুলা যা আছে এগুলো সব কেটে ফেলে দিই। অন ডিমান্ড আপনার যখন যা লাগবে আপনি তখন সেটা করতে পারবেন, প্যারা নেই। এবার এখানে লিখবো হচ্ছে সেন্ড মেসেজ।
তারপর এখানে একটা নিব প্লেস হোল্ডার, PLACEHOLDER, PLACEHOLDER প্লেস হোল্ডার। এখানে দিলাম আমরা ইওর মেসেজ। আচ্ছা, একবার একটু সেভ করে দেখি কাজ হচ্ছে কিনা। হ্যাঁ, তাহলে এবার আমরা যেটা করব সিম্পলি এইটাকে এখান থেকে কপি করে নেই, এখানে পেস্ট, এখানে পেস্ট, এখানে পেস্ট। এখানে আমরা লিখব কি, এন্টার ইওর নেম, এন্টার ইওর ইমেল, এন্টার ইওর সাবজেক্ট, ওকে, এন্টার ইওর মেসেজ অ্যান্ড সেভ। আচ্ছা, এবার আমরা এটাকে একবার যদি রিফ্রেশ দেই, আপনি দেখেন এটা এরকম হলো। ওকে, স্টিল ইটস নট লুকস গুড, বাট এটা দিয়ে আমরা কাজ চালাতে পারি। কিন্তু আপনি যদি এটাকে আরও অপটিমাইজ করতে চান, আপনি এখান থেকে এক্সিট টু ওয়ার্ডপ্রেস করবেন। ওয়ার্ডপ্রেস করার পরে আপনি চলে যাবেন হচ্ছে, আগে হচ্ছে আমাদের এই পেজটাকে আমাদের মেনুতে কানেক্ট করে নিতে হবে। তো অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাবো মেনুতে। মেনুতে যাবার পর এখানে এটাকে আমরা ডিলিট করে দিই, আমরা ভিউ অলে যাই এবং 3টা পেজকেই আমরা এখানে দিয়ে দিই। হোম পেজ, ব্লগ পেজ, কন্ট্যাক্ট পেজ, এগুলো আমাদের লাগবে না, এগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। এবার আমরা চলে যাব অ্যাস্ট্রা থেকে কাস্টমাইজে। আপনি এলিমেন্টরের কাস্টমাইজেও সেই সেটিংটা পেতেন। তারপর এখান থেকে আপনি চলে যাবেন কন্ট্যাক্টাসে। তো কন্ট্যাক্টাসে গেলে এখান থেকে আপনি হচ্ছে চলে যাবেন গ্লোবাল জেনারেল থেকে বাটনসে গেলে আপনি এখান থেকে যে বাটনটা চুজ করবেন সেই বাটনটাই এখানে চলে আসবে। ওকে, তো আমাদের এই ডিজাইনে স্কোয়ার বাটন, আমরা এখানে স্কোয়ার বাটনই ব্যবহার করব এবং এটার হচ্ছে যে এখানে আমরা হোভার করলে কীরকম হবে, সেকেন্ডারি বাটন কীরকম হবে, এগুলোর কনফিগারেশন আপনি এখান থেকে করতে পারবেন। যেমন ধরেন আমরা চাই আমরা যখন হোভার করব তখন টেক্সটের কালারটা হবে হোয়াইট, এবং আমরা যখন হোভার করব তখন এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে আমাদের প্রাইমারি কালার, এরকম। এই যে দেখেন, তো আমরা যেভাবে এটাকে কাস্টমাইজ করতে চাবো সেরকমই হবে। এটার ফন্ট ফ্যামিলিটাকে আমরা কোডা আচ্ছা, ফন্টের নাম কি ছিল যেন, কোডা ক্যাপশন। আচ্ছা দেখেন, এই ফন্ট এখানে পাচ্ছে না। হ্যাঁ, তো এটা যদি এখানে পাচ্ছে না, সমস্যা নেই, আমরা এলিমেন্টরের সাইড কিট থেকে ওইটাকে কনফিগার করে দিব। তো এবার আমরা এখান থেকে ব্যাক করি। ব্যাক করার পরে আমরা পেজে যাই, পেজেস থেকে অল পেজেস থেকে কন্ট্যাক্টাস পেজে যাই এবং আমরা সাইট সেটিংয়ে যাব। সেখান থেকে বাটনসের এখানে যাব, এখানে টাইপোগ্রাফির এখানে আমরা যদি এখন সেকেন্ডারি চুজ করে দিই, দেখেন পেয়েছে। তো এখান থেকে আমরা এটাকে করে দিলাম 20 পিক্সেল এবং এখান থেকে প্যাডিংয়ের এখান থেকে আমরা করে দিলাম টপে 15 আর লেফট রাইট হচ্ছে 40। ওকে, তো এভাবে আপনি প্রত্যেকটা জিনিসকে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আমি এটাকে সেভ করলাম। এখানে আপনার যে ফর্ম ফিল্ড, প্রত্যেকটা ফিল্ডকে আপনি আলাদা করে কাস্টমাইজ করতে পারবেন যে কেমন হবে, প্লাস হচ্ছে যে বর্ডার রেডিয়াস হবে নাকি। এখানে দেখেন বর্ডার রেডিয়াস একটুখানি কর্নার আছে, আমাদের এই ডিজাইনে কোনো কর্নার নাই। আমি এটাকে 0 করে দিলাম এবং এটাকে সেভ করে দিলাম। এরপরে টাইপোগ্রাফির এখান থেকে আপনি যদি ডিফল্ট টাইপোগ্রাফি না করে আপনি যদি এটাকে টেক্সট টাইপোগ্রাফি করে দেন, এখানে টেক্সট টাইপোগ্রাফিটাই পাবে। প্রত্যেকটা জিনিস আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তো আমাদের কন্ট্যাক্ট পেজটাও এখানে সেট আপ হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সিট টু ওয়ার্ডপ্রেস করব এবং আমরা আবার পেজে যাই, অ্যাড নিউ পেজ করব এবং এখানে আমরা জাস্ট অ্যাবাউট একটা পেজ তৈরি করব, এলিমেন্টর ফুল উইথ পাবলিশ, এবং এই পেজের কন্টেন্টটা আমি পরে অ্যাড করব ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। জাস্ট আপাতত নেভিগেশন মেনুর মধ্যে আমি এই অ্যাবাউট আস পেজটাকে সেট করে দিই এবং সেভ চেঞ্জ। তো তাহলে আমাদের ওয়েবসাইটটা মোটামুটি পারফেক্টলি রেডি। আমরা সেভ হয় নাই কোনো কারণে, হয়েছে। এবার আমরা যদি ওয়েবসাইটটা ভিজিট করি তো দেখেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা
এই ওয়েবসাইটে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে এখানে হচ্ছে এই যে টপ টু বটম যে বাটনের ডিজাইনটা, এটাকে আমাদের কাস্টমাইজ করতে হবে। তো আমি কাস্টমাইজে যাই, কাস্টমাইজে যাওয়ার পরে গ্লোবালে যাব, গ্লোবাল থেকে বাটনে যাব, বাটন থেকে এখানে এই যে দেখেন স্ক্রল টু টপ বাটন, এই বাটনটাকে আমরা এখানে স্টাইল করতে পারবো। তো আমরা ডিজাইনে যাই, ডিজাইন থেকে আইকন কালার, আচ্ছা আমরা যে কালারগুলো সেভ করেছি অ্যাস্ট্রার মধ্যে সে কালারগুলো গেল কই, আচ্ছা সমস্যা নেই, আমরা ফটোশপে যাই, এই যে কালারটা, এটা কালার না, কালারটা কপি করে নিলাম এবং আইকনের ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা এই কালারটাকে দিয়ে দিলাম। তারপর যখন আমরা হোভার করব তখন এই কালারটা দিব, জাস্ট একটু ড্রপ করে দিব, তাহলে দেখেন এটা একটু মানে কালার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এবার হচ্ছে এই কালারের এখানে আমরা এটাকে এই কালারটাই দিয়ে রাখলাম। তো দেখেন এটা এখন অনেক সুন্দর হয়ে গেছে এবং এখন আমি এটাকে সেভ করে দেব। তো তাহলে আমাদের ওয়েবসাইটের যে বেসিক কাজটা এটা হয়ে গেছে এবং প্রজেক্টের কাজটাও কমপ্লিট। আপনারা যারা এতদূর পর্যন্ত ছিলেন আপনি কমেন্টে জানাতে পারেন যে এই প্রজেক্ট আপনার কাছে কেমন লেগেছে। খুবই বেসিক একটা প্রজেক্ট, যদিও মাঝে মাঝে তো একটু কমপ্লেক্স প্রজেক্ট দেখাই, তো মনে হয়েছে যে একটা বেসিক প্রজেক্টও আপনাদেরকে একটু দেখাই। তো এই প্রজেক্ট সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি হোস্টিংয়ের থেকে ডোমেন হোস্টিং পারচেস করতে চান আপনি ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। আমার ওয়ার্ডপ্রেসের একটা কোর্স আছে কাস্টমাইজেশনের, সেই কোর্স অথবা আমার যে কোর্সগুলো আছে এগুলো সম্পর্কে জানতে চাইলে সেগুলোর ডিটেইলও ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক। আসসালামু আলাইকুম।